একটা মহিলা 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার, কোন মহিলা যদি নিয়মিত নামাজ পড়ে। 2 নাম্বার, নিয়মিত রোজা রাখে। কোন মহিলা যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার, স্বামীর আদর্শ অমান্য না করে, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে সহজ। আমরা বেটারা জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু বেডিয়ের জান্নাতে যাওয়া সহজ। 4 কাম করলে মহিলা জান্নাতি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর আদেশ মানা। কিন্তু আমরা সমাজের বেডিয়ে জামাই যদি কয় এমনে হেভি করে, কথা কয় না কা, এ বেডিয়ে জামাইরে অমান্য করে, এমন বেডিয়ে আছে না নাই? মহিলা জান্নাতে যাওয়া আটকে দেব, সাবধান। জামাই তোমার কাছে 1 গ্লাস পানি চাই, তুমি দাও না। পরে বেটা লগের ভাবির কাছে একটা গ্লাস পানি দেন না, বেটি লেবুর রস সিপ পাই না দেয়, তখন আর বেটি আর ভাল লাগে না, এখন ভাল লাগে ভাবিটারে। তো জামাই খারাপ হওয়ার পিছনে বেটির দোষ আছে না নাই? তুমি দিনের বেলা চক্র হলে তুমি অন্যদিকে মুখ ফিরে হইতে দাও, তো জামাই অন্য বেটির দিকে চাইবো। আল্লাহর নবী কইছে, এবারে উঠতে থাকা কি তো জায়গা বাজ্যে কইতেন, দেখছেন হুজুরে কি থাকো না না বইও বাপ বইও অন কইও না, তোমারও দোষ আছে। বেডিয়ে কি এমনি হাতে তোমার খানা দেয় না, তুমি সিগারেট খাইতে খাইতে মুখের ভিতরে গুয়ের গন্ধ, সাথে খারাপ গন্ধ। তো বেডিরও তো আর এটারে ভাল লাগে না, দেওয়ারটারে ভাল লাগে, ছুট্টুটার কি। তুমি সিগারেট খাই বেডির কাছে তোমার আর ভাল লাগে না, তো লগের বাড়িটারে ওই যে দেওয়ারটা। মাশাআল্লাহ, কথা কয় না, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনি চিন্তা করতেছেন না ওয়াজটা দিয়ে হইব না? আল্লাহ কবুল করুক, আমিন করুন। শোনেন, আমি জানি, আমি খবর লইছি এলাকাতে সবাই মোটামুটি বেশিরভাগই তরিকাপন্থী মানুষ আমরা, কিন্তু এটা একটা মসজিদের মাহফিল, ঠিক না? এখানে বিভিন্ন রকমের ওয়াজ করা লাগে। তরিকাপন্থী মাহফিলে দাওয়াত দিয়ে দেখছেন বাইতালাম জিকির আজকার গজল বেশি করে করি, কিন্তু এখানে তো জিকির আজকার গজল বেশি করে কইলে মানুষ হচ্ছে একটা ওয়াজ করা, গান গণ্য বক্তা একটা হয়েছে। গজল কইলে কব কিতা করতাম, হেতারা কইলে তো আর মানা করে রাখুন যায় না, কি করি আমি আমার মতো করি ওয়াজ। আমনদার বইতার জিকির কথা 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে, এরও না 0.5 ঘন্টা শেষ হয় না। তো বেরিয়ে জামাইয়ের কথা হন লাগবো না, আমরা ফানি দিতে দেরি হইলে আমরা গাল বেড়ে খিছেন। রহমতের নবীর ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করো। নবী কেন বলে? তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। আমনে বেডির মা বাপের নাম তুলে গাইলাম, আপনি আপনার বেডিরে 2টা ফিট বেড়ে খিস্তে বেডি এত রাগ করতো না, আপনি তার মা বাপের নাম তুলে একবার গালি দিলে সে যত রাগ করবে। কারণ কোন মহিলা তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না। নবীজি নিজে বলতেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? আমি নবী মহিলাদের বাবা। আপনি যে আপনার বেডির অমুক মারানি জিকে গালি দিলেন, গালিটা কার গায়ে দেয়া হলো? মা কথা কয় না, নবীজির উপরে দেয়া পারে না, গালি দিও না বাবা। মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন, মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন, শুধু কঠিন না বেশি কঠিন। এরা আল্লাহ বাম পাজর আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, আপনি কন্ট্রোল করতে পারবেন কেমন? আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন হযরতে এমনি হুননি কোন রকম, আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি গুলিস্তা এবং গুরুস্তা লেখছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, আমি নিজেই তো আমার বউরে কন্ট্রোল করতে কষ্ট হইছে। আল্লামা শেখ সাদী কেন বলে, কেন জানো? আমি আমার এক ছাত্ররে পড়াইতেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি। তো দুপুর বেলা হঠাৎ করে আমার ছাত্র বাড়িতে যাবে খাবার খাইতে, আমি তারে কইলাম বাড়িতে যাও না, আমার বাড়িতেই খাবার খাই। আমি পেছনে গেলাম, যে দেখলাম আমার স্ত্রী কি রান্না করছে। আমি যাই দেখি মাটির পাতিলের ভিতরে চাউল আর পানি দিয়ে রাখছে, তরকারি নিয়ে সবজি কুইটা চাউলের পানি দিয়ে রাখছে, পানি দিয়ে রাখছে। আমি গেলাম, এখনো রান্না করলা না? দুপুর করে গেল, খাবে কি? বলে হ্যাঁ খাবে। বলে কি খাবে? বলতো রান্না তো করে নাই, লাকড়ি এনে দেন নাই। তো জামাই কো লাকড়ি সন্ধান করতে পারলো না। আসলে লাকড়ি সন্ধান করা কি এটা বউর কাজ? কার কাজ? স্বামীর কাজ। তো আল্লামা শেখ সাদীর বউ সাইদা যেই ডেগের ফাতিলটা, এটা হলো আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে আমি ধুরুম করে বাড়ি মারাতে ডেগের তলাটা ভাঙ্গা যে কাঁসাটা আছে আল্লামা শেখ সাদীর গলার ভিতরে ফুলের মালা যেমন এমন হয়ে গেছে। আচ্ছা আমরা যারা যদি তো ধুরুম করে একটা খিস্ত না,
আপনি ভিডিওতে খিস্তেন আল্লামা শেখ সাদিক আমি আমার বউরে মারিনি কি করছেন আমি তার কৌশলে বিচার করছি কেমনে বিচার করছেন মানে আমি আমার স্ত্রীকে কইলাম ঠিক আছে যেহেতু তুমি এক সামান্য একটা বিষয় নিয়ে আমার এই কথাটাই এভাবেই আঘাত করলা তোমার আমি মারলাম না আমি এখন বাইরে মানুষের কাছে যাই কমু দেখো আমার বউ আমার কত ভালোবাসে আমারে ওই যে ব্যাগের কাছারে গলা আটকে দিছে আমারে আমার বউ আমারে আদর করে মোহাব্বত করে মালাটা দিছে আল্লামা শেখ সাদির স্ত্রী উনি লাভ দিয়ে ওনার পায়ে ধরে ফেলছেন স্বামী এই কথা যদি আপনি মানুষের কাছে যায় কোন মানুষে কইবো আসলে তো আল্লামা শেখ সাদির বউটা বাজে মানুষ না স্বামী এটা কইরেন না আপনার কাছে ক্ষমা চাই মহিলারা স্বামীর সাথে ঝগড়া হইব নবীজি বলতেছেন স্বামীর সাথে যদি ঝগড়া হয় রাত্রবেলা জামাই বউর বালিশ হবে কয়টা একটা কিন্তু আপনারা ঝগড়া লাগলে মাঝখানে কোল বালিশ দিয়ে দেন বাচ্চা আগে এক সাইডে ঘুমাইতো যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে মা মনে রাখেন গো এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে বলে কিভাবে জবাব দেওয়া লাগবে যে কোন স্বামী স্ত্রী যদি রাত্রবেলা একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর পৃথিবীর যত খালি জায়গা থাকবে আল্লাহ এই মহিলার জন্য রহমত দিয়ে ভরপুর করে দেবে মহিলারা তো এই সালাকি বুঝে না মহিলারা তো এই নিয়ামতের কথা বুঝে না আব্বা আল্লাহর রাস্তায় এগুলা পালন করার চেষ্টা করেন ওই আল্লামা শেখ সাদি যখন ঘর থেকে বের হইছে ছাত্র জিগায় হুজুর এত ছাত্র কন্ট্রোল করতে পারেন আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন আল্লামা শেখ সাদি উত্তর দেয় বাবা আরেকটা বিয়ের কথা কইলা তিনটা শয়তান ফালতে পারি না তুমি বলা পাঁচটা শয়তান ফালতে ছাত্রকে হুজুর কইলাম আরেকটা বিয়ের কথা আপনি কইলেন যে শয়তানের কথা বুঝলাম না হুজুর কাহিনীটা আল্লামা শেখ সাদি কো বাবা একটা পুরুষের সাথে একটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য একটা নারীর সাথে দুইটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য এখন যদি আরেকটা বিয়ে করি তাহলে এই আরেকটা নারী লোক কয়টা শয়তান হইব দুইটা কয়টা হইব তো হাসটা বাবা যে তিনটা আছে তিনটাই বালা এটা লইয়ে ভালো থাকি আব্বা স্ত্রীর সাথে ঝগড়া হবে দ্বন্দ্ব হবে ফাসাদ হবে আপনি একটু কষ্ট করে কন্ট্রোল কইরা সংসারটা সুন্দর করে চালাইয়েন বউয়ের বদনাম মানুষের কাছে কইয়েন না আর যারা আছে মহিলারা আপনার স্বামীর সাথে ঝগড়া হইলে আপনার বোনের কাছে নন্দের কাছে উমুকের কাছে ঝগড়া করলে এগুলো বলেন পরে আবার ঠিকই মিলেন কিন্তু আপনার স্বামী কিন্তু 10 জনের কাছে কালার হয়ে যায় মা এগুলা করিস না এগুলার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের কথাটা বলি ওই মহিলা মাইয়াটা কয় হুজুর আপনি আমার কন্যা কোন ইবাদত করলে আমার আব্বার আল্লাহ maaf করব হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ পর্দা লজ্জাস্থানের হেফাজত এবং তোমার তো স্বামী নাই তুমি নিজের মতো করে সুন্দরভাবে চলবা যেন তোমার নিজের হেফাজত হয় পর্দা করে চলবা হুজুর ঠিক আছে 7 দিন চলছে মহিলা আর বেপর্দা চলে না 7 দিনের মাথায় সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে যে কয় হুজুর আপনার কাছে ফরিয়াদ ও হুজুর আপনি কন্যা আমার আব্বা কেমন আছে হুজুর কিয়ামত আরেক বিপদে ফলাইছে আমি এশরাকের নামাজ পড়তে যাইয়া তার বাপরে দেখছি তিনি এখন তার দেখি না মনে রাখবেন আপনারা যারা স্বপ্ন দেখেন মারে বাপরে দাদা দাদিরে স্বপ্ন তাকে দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে ওই মৃত ব্যক্তির উপকার হবে স্বপ্ন দেখলে সাথে সাথে তার লাগি দোয়া করবেন কি করবেন হুজুর দিয়া ফরাইতে পারেন না পারেন নিজে একটু দোয়া করে নেবেন করলে কি হইব আল্লাহ আপনার দোয়ার বরকত তারে maaf করবে বলে হুজুর দোয়া দিয়ে লাভ হইব কি আল্লাহর নবী বলতেছে একটা মৃত ব্যক্তির জন্য কোন জীবিত ব্যক্তি যদি দোয়া করে সমুদ্রের মাঝখানে একটা লোক ডুবে যাইতেছে হঠাৎ নৌকা যায় তার উদ্ধার করলে সে যত খুশি হয় একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তার থেকে বেশি খুশি হয় আমরা সমাধানের শিক্ষা দিতেছি নামাজ জানাজার নামাজ পড়ছো তাড়াতাড়ি লাশ মারি দিয়ালো দোয়ার দরকার নেই আল্লাহর নবী কই ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিতুল দুআ যখন তোমরা জানাজার নামাজ পড়ো তখন তার জন্য দোয়া করো মৌলবী কয় দোয়া করো না আল্লাহর নবী কয় দোয়া করো মৌলবীটা মানবেন না নবীটা মানবেন নবী কয় দোয়া করো আমি অনেকগুলো বিষয় বলার চেষ্টা করতেছি তখন আল্লাহর নবী বলছে মা এখন তার আমি তোমার বলতে পারতেছি না তবে তোমার একটা কথা বলি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো দেখবা আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা ফিরে আসে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা কেমন আছে জানাই দিব মহিলা কয় আমি আমার হুজুরের কথা শুনা একটানা 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর হঠাৎ করে আমি একদিন দেখি আমার ঘরের ভিতর একটা নূরের আলো চকমক করতেছে আমি নূরের আলোটা দেখা আমি জিগাইলাম কে আপনি উনি ওনার শরীর থেকে সাদা রঙের একটা পোশাক আলগি দিয়া কয় মা আমি তোমার আব্বা আব্বা আপনার শরীরে না অর্ধেক আগুনে আর অর্ধেক ভালো ছিল বলে মা তুমি যে গত 7 দিন আগে তওবা করছো আর বেপরদা থাকতা না নামাজ ছাড়তা না আল্লাহ তাআলা তুমি মাইয়ার দোয়ার কারণে আমি আব্বারে maaf কইরা জান্নাতের পোশাক পরে তোমার সামনে দেখাইয়া দিয়েছে ও বন্ধু আপনাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে আল্লাহ যেন আপনাদের মা বাবারে maaf
করে দেয়। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মা বাপ জীবিত, আল্লাহ যেন আমার মা বাপরে মাফ কইরা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া কারা কারা করবেন হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী। পাপি তাপি উদ্দারিতে গো ও নবী সাজদাই থাকবে পগরি গো নবী দয়াল নবী তুমি গো নবী আল্লাহ আল্লাহ কৌসারের মালিক নবী কৌসার পিলাইবা পাপি তাপি উদ্দারিতে গো ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গো নবী মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা মুহাম্মদ ইউনুসুর রহমান হুজুর সামনে। আমি আমিন আমিন কই হুজুর দোয়াটা করি না না, আমি শুধু দোয়াটা করি। আমি আমিন আমিন করি, আমি সব সময় করি, আজকে আপনি করবেন। আপনার সামনে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়বেন। আমি 10,000 টাকা দেব, নিয়ত করছি 11,000 দিবেন। মারহাবা মারহাবা। এই হুজুর কত কথা কই, কথাটা হইছে যে আমরা বাৎসরিক মাহফিল করেছি, এটা 14তম। আমাদের কিন্তু একটা মেইন টার্গেট, কিন্তু আমাদের কারোর মা নাই, কারোর বাপ নাই, কারোর আব্বাও নাই, আম্মাও নাই, আল্লাহ রাব্বি আওলাদের জন্য এবং কবরবাসীর জন্য, সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসে এই খলিফাপাড়ার মানুষ, অনেক মানুষ আছে, তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা যাতে সামনের দিকে যে আল্লাহ ভালোভাবে আমরা মাহফিল করতে পারি, এটার জন্য দোয়া করবেন। সকল মানুষকে যে আল্লাহ সুস্থ রাখে, এটার জন্য দোয়া করবেন। আর আরেকটা জিনিস ভাই, আমার কিন্তু মা নাই, এখানে অনেক মানুষের এতিম, মা নাই বা কারো বাপ নাই। আর আমার একজন মামি ভীষণ অসুস্থ, আমার মামির জন্য দোয়া করবেন। আল্লাহ সবাই দোয়া কবুল করবে। কারণ না আগামী বছর তবরুক করবেন, যদি আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখে। কারণ বাইরের এলাকা থেকে মানুষ আসে, আপনার এলাকাতে আইসা জানে মাহফিলের তারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় দুইটা হাত আপনার দরবারে বাড়াইয়া দিছে। আল্লাহ, যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ করি, হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও। মাবুদ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সে নামের উসিলায় গো গুনাহ করে দাও না ক্ষমা। তুমি যদি দাও ফিরাইয়া, আল্লাহ যাইব কার কাছে? রহিম ও রহমান নামের উসিলায় মাফ করো আমরারে। দয়াল রে, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার। আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। এই মজলিসে যার হাতটা তোমার মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। কে জানে হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই,
যেই বাবা রিকশা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদু। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখতো না। আল্লাহ যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেক সন্তানেরা মা হারায়া বাবা হারায়া কান্দে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরেরা ওই আমার আল্লাহ। আমরা রাম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছিনি, আমরা দাদা দাদির কবরের আযাব মাফ হইছেনি। আমরা রে তোমার মায়া লাগেনি। আল্লাহ যাদের মা বাবা কবরে গো, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। মেম্বার সাহেব দোয়া চাইছে, মা নাই, মার কবর নাজাতের ফয়সালা করো। সভাপতি মহোদয় দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করো। বিশেষ করে সহসভাপতির মাও নাই, বাবাও নাই, দোয়া চাইছে কবুল করো। আমার পাগলা ভাই উনিও দোয়া চাইছে, ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমার আরেক ভাই রাশিয়া যাবে নিয়ত করেছে, ওনার যাওয়া কবুল করো। এই এলাকার সমস্ত পৃথিবীর প্রবাসীদেরকে কবুল করে নাও। প্রবাসের বাড়িতে বিদেশের বাড়িতে কামাই রিজিকে বরকত দাও। প্রবাসীদেরকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো। প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দাও। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সব সময় সুস্থ রাখো, যেন বাংলাদেশের রেমিটেন্সকে আরো উঁচা তুলতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের কুদ্দুস কাকার জন্য দোয়া চা হইছে, ওনারও কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার শরীফ তার মা বাবার জন্য দোয়া চাইছে। অনেকে 11,000, অনেকে 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত যারা যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে। পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, বিশেষ করে মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী বছর যারা যারা মাহফিলের জন্য আঞ্জাম দেয় তাদেরকে কবুল করো। খলিফাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যরে কবুল মঞ্জুর করো। মেম্বার সাহেবের মামির জন্য দোয়া চাই, ওনার মামিরে তুমি কবুল মঞ্জুর করে সেবা দান করো। ও আল্লাহ যারা কষ্ট করে বয়ান শ্রবণ করেছে, আমি মূর্খ মানুষ যা বলেছি এই কথাগুলো আমল করার মতো আমল করার তৌফিক দাও। বলবে তুমি মাফ করে তোমার হাবিবের উসিলে আমাদেরকে কবুল মঞ্জুর করো। বিশেষ করে আমার সফর সঙ্গী ভাই, আমার বড় ভাই কামাল হোসেন সাহেবের আব্বা জান অন্ধকার কবরে, ওনার আব্বার কবর নাজাতের ফয়সালা করে আম্মার হায়াতে বরকত দাও। ওনার সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা আর মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।